Tú tienes la boca grande, dale, ponte a I'm a movie, I should be on replay. I'm tryna FUC. তো বন্ধুরা, প্রিভিউতে আপনারা যে ভিডিওটি দেখতে পেলেন ঠিক একই ধরনের ভিডিও আপনি আপনার পছন্দের ফুটবল প্লেয়ারদের দিয়ে তৈরি করতে পারেন। আর আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি আপনার পছন্দের ফুটবল প্লেয়ারদের দ্বারা এই ধরনের ট্রেন্ডিং ভিডিওটি তৈরি করতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাই আজকের মূল ভিডিওতে। সাথে আছে আমি সাফায়েত কোম্পানি থেকে। তো এই ধরনের ভিডিওটি তৈরি করার জন্য আমাদের প্রয়োজন পড়বে একটি অ্যাপস যার নাম হচ্ছে টিকটক, আর প্রয়োজন পড়বে একটি লিঙ্ক, আর এই লিঙ্কটি আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো চলুন চলে যাই আমরা টিকটকে। তো টিকটকে চলে আসার পর আমাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে, আর আমি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার আইডির লিঙ্ক দিয়ে দেবো, আপনারা সেখান থেকে আইডি লিঙ্কটা লগ ইন করে আপনাদের টিকটকে সার্চ দিয়ে আমার আইডিতে চলে যাবেন। আমার আইডিতে চলে যাওয়ার পরে আমার এখানে যে 2 নম্বর যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এই ভিডিওটাতে টাচ করবেন। এই ভিডিওতে টাচ করার পর এখানে যে ক্যাপকাট ফ্রি ভিডিও নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, এখানে টাচ করবেন। এখানে টাচ করার সাথে সাথে ঠিক আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আমরা এখান থেকে ইউজ টেমপ্লেট নামে যে অপশন দেখতে পাচ্ছি এই অপশনে টাচ করব। তো এই অপশন টাচ করার পর আমাদের এখানে আবার একটি অপশন আসছে ইউজ টেমপ্লেট। তো আমরা এই অপশন টাচ করব। এই অপশন টাচ করার পর এখানে আমাদের পছন্দের যে খেলোয়াড় আছে তাদের ছবিগুলো এখানে চলে আসবে। তো আমরা এখান থেকে আমাদের পছন্দের খেলোয়াড় বা আমরা যে ছবিগুলো দিয়ে এই ধরনের ভিডিওটি তৈরি করতে চাই সেই ছবিগুলো আমরা সিলেক্ট করে নেব। তো আমি আমার সেই ছবিগুলো সিলেক্ট করে নিচ্ছি প্রথমে। ছবিগুলো সিলেক্ট করা হয়ে গেলে এখানে যে আপনি নেক্সটে যে অ্যারো মার্ক দেখতে পাচ্ছেন এখানে টাচ করবেন, আর এখানে আপনি 5টা ছবি সিলেক্ট করে নেবেন। তো তারপরে নেক্সটে টাচ দিয়ে আমরা এটাকে ওকে করে দেব। তো বন্ধুরা, আমাদের ভিডিওটা এখন একদম টোটালি কমপ্লিট হয়ে গেছে। আমরা যদি এখন ভিডিওটা প্লে করি, I'm a movie, I should be on replay. I'm tryna FUC. You got bitches in my titties is briefcase. I like 𝐷𝐼C. তো বন্ধুরা আমাদের ভিডিওটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন চাইলে আপনি এখান থেকে কিন্তু ছবিগুলোকে রিপ্লেসও করে নিতে পারেন। সেজন্য আপনাকে এই ফটো লেয়ারে টাচ করতে হবে, এরপর এডিট অপশন টাচ করে এখান থেকে আপনি রিপ্লেস দেখতে পাচ্ছেন। রিপ্লেস অপশন টাচ করলে আপনার গ্যালারিটা আবার ওপেন হয়ে যাবে। আপনি সেখান থেকে আবার নতুন একটি ফটো নিয়ে আসতে পারেন, অথবা ক্রপ অপশন টাচ করে ছবিটাকে অ্যাডজাস্ট মতো বসিয়ে নিতে পারেন। তো আমি আপনাদেরকে এটা বলে দিলাম, আমি আমার ভিডিওতে ডিফল্টই রাখছি। তো ডিফল্টে রাখার পরে এখানে উপরে যে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট, এই এক্সপোর্ট অপশনে টাচ করবেন। এক্সপোর্ট অপশন টাচ করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনারা এখান থেকে এক্সপোর্ট না দিয়ে এক্সপোর্ট উইদাউট ওয়াটারমার্ক এই অপশনে টাচ করবেন। এক্সপোর্টে দিলে আপনার ভিডিওতে একটি ক্যাপকাটের লগো থাকবে, এই যে কর্নারে দেখতে পাচ্ছেন ক্যাপকাট লগো, এই লগোটি থেকে যাবে। আর যদি এক্সপোর্ট উইদাউট ওয়াটারমার্ক এটা প্রেস করেন তাহলে কোনো ওয়াটারমার্ক থাকবে না। তো আমরা সবসময় এক্সপোর্ট উইদাউট ওয়াটারমার্ক এই অপশনে টাচ করব।